সো ভাই লোক আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ভিডিও করতে। কাবলে গেছিলাম। তো কাবলে যাওয়ার সময় দেখলাম বেশ ভালোই আজ বাজারটায় ভিড় আছে। তো সামনে বাস স্ট্যান্ডটা আছে, ওখানে আমার একটা দাদা আছে ডাব বিক্রি করছে। যাই তার কাছে, গিয়ে দেখি সে বক বক খুশি ভাই, আজ বোধহয় ভালোই মালটা লাভ হয়েছে। সে কারণেই খুব হাসি খুশি ছিল, যেটা ভিডিওতে দেখতে পাবে আগে। আরও হয়তো বেশ কিছুক্ষণ ভিডিওটা করতে পারতাম, কিন্তু একটা দাদা এলো, এসে বললো ভাই ভিডিওটা বন্ধ কর, আমার ওয়াইফ এসছে, তো ক্যামেরার সামনে আসতে চাইছে না। ঠিক আছে দাদা, অসুবিধা নেই, তোমরা দেখতে পাবে হয়তো ভিডিওতে। এই যে দাদা আসছে, আমাকে দেখে হাসছে, বুঝতেই পারছো, খুব খুশি। এই যে হাসিটা দেখো শুধু, অনেক লাভ হয়েছে মনে হচ্ছে আজকে। যাক, তারপর একটা ডাব নিল, ওই যে কাকুটা দাঁড়িয়েছিলেন, হয়তো পুজোর জন্য, তাকে দেওয়া হলো। দেন তারপর একটা দাদা আসে ওনার ওয়াইফের সাথে, যেটা বলছিলাম, উনি এসে বলেন যে ভাই ভিডিওটা বন্ধ কর, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, বন্ধ করে দিলে। না হলে হয়তো আরও বেশ কিছুক্ষণ তোমাদের ভিডিও দেখাতে পারতাম, আরও অনেকক্ষণ অনেক কিছু দেখাতে পারতাম, আরও অনেক মজা করেছি দুবাই। দেখতে থাকো, দাদাটা আসবে এবার। আসলে ব্যাপারটা হচ্ছে, ওনার ডিক্কিতে ডাবটা ধরবি কিনা ওটাই উনি ভাবছিলেন। ওনাকে বললাম অসুবিধা নেই, ধরে যাবে। ভেতরে ভরে দিলাম, দাদাই যদিও ভরে দিল, আমি না। এবার দেখতে হবে, হয়তো ওই দাদাটা আসছে হয়তো, এতক্ষণে তো চলে আসার কথা ওনার। হ্যাঁ, এবার আসবে হয়তো। একটা ফোরবি নিয়ে ওই যে আসছে না ওই দাদাটি, এই যে। উনি বললেন ক্যামেরাটা বন্ধ কর, আমার দাদা আমাকে ইশারা করলো যে ভাই ক্যামেরাটা বন্ধ করে দে, কারণ তার কাস্টমার ভাই, তাকে তো ওই জিনিসগুলো মেনটেন করতে হবে না, অনেকে পছন্দ করে না, এটাও ঠিক। দেখ, আমি ক্যামেরা বন্ধ করে দিলাম, আর ব্লগটা এখানেই শেষ করতে হলো, এরপর আর ভিডিও বানাইনি আমি। যেটা তোমরা আগে দেখতে পাবে ভিডিওতে, যে ওনার ওয়াইফ আসেন, এই যে এসে গেছে। এবার ওই দাদারা বললো যে ক্যামেরাটা বন্ধ করে দে ভাই। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, অসুবিধা নেই।